আত্মগোপনে চলে যাও, আমাদের যন্ত্র নাই, অস্ত্র নাই। আজকে ইরানের কাছে আছে, আমেরিকার তুফান করে লাইতেছে, আমাদের কাছে নাই আব্রাহার মোকাবেলা করব। যার যার জায়গায় আত্মগোপনে চলে যাও, আব্রাহা আসবে, আব্রাহা তার যা মন চায় তা করবে। ও মুসলমান, সব মানুষ যখন পাহাড়ে চলে যায়, তখন আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে কবিতা পড়ে পড়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ঘর আপনার, আমরা অক্ষম, আমরা সামর্থ্যহীন, আপনার কাছে সুপর্দ করলাম। চলে গেলেন সবাই, তিনিও কান্নাকাটি করে চলে গেলেন। এবার আপনারা বলেন, কাবা শরীফের মুখ আছে? সবাই বলেন, মুখ আছে, হাত আছে, পা আছে, অস্ত্র ধারণের ক্ষমতা আছে, বুলেট ব্যবহারের আয়োজন আছে? না না না, আমার আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন সূরা ফিল। ওই যে আব্রাহা বাদশা, সে যখন কাবার দিকে উদ্যত হয়, তখন তার হাতি আস্তে করে বসে পড়ে, সে সামনের দিকে এরপরে অগ্রসর হয়। আকাশ থেকে পাখি আসে, আওয়াজহীন পাখি, আওয়াজহীন পাখি, শব্দহীন পাখি, তাদের মুখের মধ্যে ডানার মধ্যে পাথর থাকে, পাথরগুলো ছেড়ে দেয়। আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যখন পাথরগুলো তাদের উপরে পড়ে, একটাও লক্ষ্যভ্রষ্ট হয় না, সবগুলো লক্ষ্যস্থলে পড়ে, সবগুলো সৈন্য ধ্বংস হয়। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কাবা কার? হেফাজত করবেন কে? আব্রাহা বাদশা থেকে হেফাজত করলেন কিসের দ্বারা? এবার আপনারা বলেন, কোরআন কার? হেফাজত করবেন কে? কাদের দ্বারা? কথা কি বুঝতেছেন না আপনারা? কাবা ছিল আল্লাহর, হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ চাইলে তাদের পাগুলো অকেজো করে থামিয়ে দিতে পারতেন। আল্লাহ চাইলে তাদেরকে আসার আগেই পাহাড় ধসিয়ে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ চাইলেন তাদেরকে জমিন ফাটিয়ে দাফন করে দিতে পারতেন, কিন্তু তা করেন নাই। কাবার নিকটবর্তী জায়গায় আসতে সুযোগ দিয়েছেন, এরপরে উপর থেকে পাখিদের ঝাঁক পাঠিয়ে দিয়েছেন। বুঝে গেল কাবা নিয়ন্ত্রণ, কাবা হেফাজতের জিম্মাদার আল্লাহ। হেফাজত করেছেন আল্লাহ, পাখিদের ঝাঁক দিয়ে হেফাজত করেছেন। কোরআন যেদিন নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ। কাকে দিয়ে হেফাজত করবেন? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনের হাফেজদের দ্বারাই কোরআনের হেফাজত করব। ও মুসলমান, আমি আপনাকে স্পষ্টতর বলছি, ঈসা আলাইহিস সালামের আনিত ধর্ম 600 বছর পরে দুনিয়াতে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের নবীজির আনিত ধর্ম 1460 বছর পরেও আমি পালন করে যাচ্ছি। কিসের বিনিময়ে? কাদের অবদানে, কাদের ত্যাগ তিতিক্ষায়? আল্লাহর কসম, আল্লাহর কুদরতের কসম, চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নবীজি যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। সেই নবীগণের জিম্মাদার ওলামায়ে কেরাম পালন করেছেন। ওলামায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা, মেহনত এর বদৌলতে, রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সারা দুনিয়াতে পৌঁছালেন এবং আজও পর্যন্ত হেফাজত করেছেন। এরে মিয়া, যদি ওলামায়ে কেরাম হাতে হ্যান্ডকাপ নিয়েও ইসলামের অপব্যাখ্যা সহ্য না করতেন, তবে হাসিনার মতো জালিম সরকাররা ইসলামরে কাইটা কাইটা ছাইটা ছাইটা বাদামের ছিলকাটাও আমাদের জন্য রাখতো না, খেয়ে ফেলতো। 1500 বছরে পৃথিবীতে কত জালিম সরকার আসলো গেল, তারা তাদের প্রয়োজনে ইসলামকে কাটছাট করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতো কিনা? বলেন, করতো কিনা? করতে পারলো না কেন? আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেবদের কারণে পারে নাই, আল্লামা আহমদ শফি সাহেবদের কারণে পারে নাই, মামুনুল হক সাহেবদের কারণে পারে নাই, আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির কারণে পারে নাই। সেই মুজাদ্দিদ আল-ফিসানি যেই বাদশা আকবর দ্বীন ইলাহি আবিষ্কার করে ইসলামকে মাইনাস করতে চেষ্টা করেছে, শেখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তিদের তেজদীপ্ত ভূমিকার বদৌলতে বাদশা আকবরের দ্বীন ইলাহি মাদফুন হয়েছে, ইসলাম টিকে আছে। এবার আপনারা বলেন, ইসলাম টিকে রইল কার কারণে? হাসিনার বলা জয়, খালেদার বলা তারেক, নাকি আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির মতো এবং তাদের আওলাদদের মতো উলামায়ে কেরামের বদৌলতে? বলেন এ মুসলমান, এবার আমি আপনাকে আরেকটা অঙ্ক মিলাই, আরেকটা অঙ্ক আপনাকে মিলিয়ে দেখাই। ইসলাম প্রথম নাজিল হয়েছে মক্কায়। ইসলাম
নবীজি গেলেন মদিনায়, ইসলামের কিছু পর্ব নাজিল হয়েছে মদিনায়। ভালো করে বুঝেন, সর্বপ্রথম দুনিয়াতে ইসলাম আসছে কোন এলাকায়? মক্কায়। বলেন কোন এলাকায়? ইসলাম এনেছেন কে? আমাদের নবীজি। আমাদের নবীজি যতদিন মক্কায় ছিলেন, মদিনায় ইসলাম পৌঁছেছিল কিনা? নবীজি মক্কায় ছিলেন, মদিনায় ইসলাম গিয়েছিল কিনা? গিয়েছে। নবীজি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠালেন। ওই যে বাইআতে আকাবা হলো, এর মাধ্যমে মদিনায় ইসলাম পৌঁছে গেছে। আল্লাহু আকবার কাবীরা। আপনারা ইনসাফের সাথে আমাকে বলেন, নবীজি ছিলেন মক্কায়, ইসলাম মদিনায় আছে না নাই? বলেন, মদিনার ইসলামের প্রয়োজনগুলো মদিনা থেকে সমাধান হয়েছে না মক্কা থেকে? কেন? ইসলামের মূল কেন্দ্র মক্কা, সুতরাং মদিনার যাবতীয় মাসআলার সমাধান মক্কা থেকে। আমাদের নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, তখন ইসলাম মক্কায় ছিল কিনা? ছিল। মক্কার ইসলামের সমাধান মদিনা থেকে আসছে, কারণ হেডকোয়ার্টার এখন মদিনায় চলে গেছে। যতদিন মক্কায় ছিল ততদিন মদিনার ইসলাম মক্কা থেকে গিয়েছে। যখন নবীজি মক্কায় মদিনায় চলে গেলেন, তখন মক্কার ইসলাম মদিনা থেকে এসেছে। বুঝতেছেন নি আপনারা? আমাদের নবীজির ইন্তেকাল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খেলাফতের মার্কাজ ছিল মদিনায়, সারা দুনিয়ার ইসলামের প্রয়োজন মিটেছে মদিনা থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খেলাফতের মার্কাজ ছিল মদিনায়, সারা দুনিয়ার ইসলামের প্রয়োজন মিটেছে মদিনা থেকে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, মার্কাজ ছিল, রাজধানী ছিল মদিনায়, সারা দুনিয়ার ইসলামী, পুরা ইসলামী বিশ্বের সমস্ত মাসআলা এবং ইসলামের প্রয়োজন মিটেছে মদিনা থেকে। আবু বকর কোথায়? মদিনায়। ইসলামের রাজধানী কোথায়? মদিনায়। ওমর কোথায়? মদিনায়। ইসলামের রাজধানী মদিনায়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম কোথায়? মদিনায়। ইসলামের রাজধানী মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি মদিনা ছেড়ে কুফায় চলে গেলেন। কোথায় গেলেন? এবার আপনারা বলেন তো, ইসলামের মূল যিনি, তিনি চলে গেলেন কোথায়? কুফায়। সুতরাং ইসলামের মার্কাজও হয়ে গেল কুফায়, ইসলামের রাজধানী হয়ে গেল কুফায়। তখন মক্কার মাসআলা কুফা থেকে আসে, মদিনার মাসআলার জবাবও কুফা থেকে আসে, কারণ কুফা এখন রাজধানী। বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের এলাকা, আপনাদের বাংলাদেশের রাজধানী কই? ঢাকা। এই এলাকা গাজীপুর। যদি রাজধানী ময়মনসিংহ হয়, মানুষ ছুটবে কই? ময়মনসিংহ। যদি রাজধানী চিটাগাং হয়, মানুষ ছুটবে কই? চিটাগাং। সুতরাং ইসলামের রাজধানী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইসলামের রাজধানী হয়ে গেছে কুফা। এবার আপনারা একটা কথা খুব ভালোভাবে মনে রাখেন, ইসলাম বলেন যখন দূরে যায়, যখন পরে যায়, ইসলাম যখন দূরে যায়, ইসলাম যখন পরে যায়, মনে করেন আমি মক্কা মদিনা থেকে কাছে না দূরে? বলেন বলেন। নবীজি থেকে কাছাকাছি টাইমে না পরে? অনেক পরে না? ১৫০০ বছর পর, আবার হাজার হাজার কিলোমিটার দূর। এবার আপনারা বলেন, ইসলাম যখন দূরে যায়, ইসলাম যখন পরে যায়, তখন ইসলামের দুইটা বড় প্রয়োজন দেখা দেয়, যেই দুই প্রয়োজন মিটানো অবশ্যম্ভাবী মুসলমানদের জন্য জরুরি হয়ে পড়ে। ইসলাম যখন দূরে যায়, ইসলাম যখন পরে যায়, তখন দুইটা বিষয় সামনে আসে। এই দুটা বিষয়কে করতেই হবে, তা না হলে কিয়ামত পর্যন্ত ইসলাম ধরে রাখা কঠিন হবে। এক নাম্বার, ইসলামের দলিল কোরআন, এটা তো আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নিছেন। ইসলামের দ্বিতীয় দলিল হাদিস। এই হাদিসগুলোকে সংরক্ষণ করা, হেফাজত করা, লিপিবদ্ধ করা এবং কিয়ামত পর্যন্ত উম্মতের প্রয়োজনে এটাকে জব্ত করা, হেফাজত করা জরুরি হয়ে পড়ে। কারণ ইসলাম যখন পরে যায় আর দূরে যায়, তখন দূরবর্তী মানুষেরা, পরবর্তী মানুষেরা নিজের বক্তব্যে রাসূল বলেছেন বলে হাদিস কইয়া মার্কেটে চাপলে দেয়। বুঝেন নাই? এই যে আমাদের জুলাই সনদটারে গিলে ফেলতেছে না এখনকার সরকারি দায়িত্বশীলরা, গিলে ফেলতেছে না? এরকম ইসলামরেও গিলে ফেলতে চেষ্টা করছে এই যুগ যুগ ধরে। ইসলাম যখন দূরে যায়, দূরবর্তীরা, ইসলাম যখন পরে যায়, পরবর্তীরা হাদিসগুলোকে মাইনাস করে নিজের বক্তব্যে হাদিস করে চালাইতে চায়, নিজের বক্তব্যকে হাদিস বলে চালাই দিতে চায়। তাহলে আপনি বলেন তো,
আসল হাদিসগুলো যে ওগুলোকে রক্ষা করার দরকার আছে না নাই? ইসলাম যখন দূরে যায়, ইসলাম যখন পড়ে যায়, তখন প্রথম জরুরত দেখা দেয় হাদিস সংরক্ষণ করা, হাদিসকে হেফাজত করা, হাদিসগুলোকে লিপিবদ্ধ করা। আমার আল্লাহ সেই সময়ে সেই যুগে একটা মস্ত বড় জামাতকে ইসলামের এই দলিল হেফাজতের জিম্মাদারি দিলেন। এই জিম্মাদারির মধ্যে প্রথম সারিতে আমরা যাদের নাম জানি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এই সমস্ত বড় বড় মহান ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাদিসগুলো হেফাজত করলেন। কথা কি বুঝতেছেন আপনারা? দ্বিতীয় নম্বর, ইসলাম যখন দূরে যায়, ইসলাম যখন পড়ে যায়, তখন ইসলামের দ্বিতীয় নম্বর প্রয়োজন দেখা দেয় কোরআন আর হাদিস থেকে মাসাইলগুলো ইস্তেমবাদ করা, মাসআলাগুলো বের করে আনা, এটার জরুরত দেখা দেয়। তার মানে ইসলাম যখন আরবের বাহিরে চলে যায়, তখন আরবের বাহিরের যে মুহাওয়ারাত, যে পরিভাষাগুলো, এগুলো ইসলামের সরাসরি শব্দের সাথে মিলে না। এই জন্য শব্দ অনুপাতে এই আঞ্চলিক প্রয়োজনগুলো মেটানোর জন্য ইসলামের আলফাজ থেকে, কোরআন হাদিসের বর্ণিত শব্দমালা থেকে আঞ্চলিক শব্দমালার সাথে মিলিয়ে মানুষের জন্য মাসআলা আবিষ্কার করার প্রয়োজন দেখা দেয়। এটাকে বলে ইস্তেমবাতুল মাসাইল, হিফজুল হাদিস, ইস্তেমবাতুল মাসাইল। এই দুইটা প্রয়োজন বড় আকারে দেখা দেয়। ও মুসলমান, বুঝা আপনাদের হয়তো কঠিন হচ্ছে, এরপরে আমি বলছি। আপনারা বলেন তো, বাংলাদেশে মুসলমানরা যদি, একজন ব্যক্তি যদি তার বউরে বলে তোর ভাত আমার